নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। দেখুন, আজকের অনুষ্ঠানটি তৈরি করার একটা কারণ রয়েছে। যদিও আমার বেশ কিছু ক্লায়েন্ট যারা আমার সাথে রেগুলার টাচে থাকেন, হ্যাঁ, তারা তো কন্ট্যাক্ট করেন, তাদের সাথে কথা বলি। তারা বারবারই একটা কথা বলছিল যে, "দাদা, দুটো প্ল্যানেট নিয়ে একটু আলোচনা করবেন তো, বৃহস্পতি আর শনি। যে 2026-এ কোন কোন রাশির জন্য শনি ট্রানজিট ভালো আর কোন কোন রাশির জন্য বৃহস্পতির ট্রানজিট ভালো।" এক্স্যাক্টলি তাই। আজকে আমরা এটাই আলোচনা করব। প্রথম আলোচনা করব মেষ রাশিকে নিয়ে, যে মেষ রাশির এই দুটি গ্রহের মধ্যে কোন গ্রহ সংযোগটি ভালো বা কোন গ্রহ সংযোগটি ভালো নয়, বা দুটোই কি ভালো বা দুটোই ভালো নয়। দেখুন, প্রথমে একটা কথা মাথায় রাখবেন, মেষের শনি দ্বাদশে, মেষের 7.5 চলছে। বৃহস্পতি তৃতীয় আছেন। জুন মাসের প্রথম 2-3 দিন তৃতীয় থাকবেন, তারপরে বৃহস্পতি চতুর্থে যাবেন। চতুর্থে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, সব রাশি সাপেক্ষেই তুঙ্গ হচ্ছে। এবং শনি আমরা ওভারঅল দ্বাদশেই দেখতে পাবো, যদিও শনির একটা রেট্রোগ্রেডেশন আছে জুলাই মাস থেকে। তবে রেট্রোগ্রেডেশনের ফলে যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু নয়। আমি যদি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করি মেষ রাশি সাপেক্ষে, দেখুন, বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং অবশ্যই দ্বাদশপতি গ্রহ। আপনি কতটা লাভদায়ক হবেন, আপনি জীবনচক্রে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার কোন কোন ইভেন্টগুলো খুব সহজে ফুলফিলমেন্ট হবে, কোন কোন ইভেন্টগুলো আপনার জীবনচক্রে ফুলফিলমেন্ট হবে না, কত বেশি প্রজ্ঞার অধিকারী হবেন, আদতেও বিদেশ যেতে পারবেন কিনা, ফরেনে গিয়ে সেটেলড হতে পারবেন কিনা, ব্যয়টাকে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারছেন, এবং পিতার ক্ষেত্রে কিছু কিছু বিষয়, আপনার ডিএনএ, অনেক বিষয়ে বৃহস্পতির ভূমিকা অপরিসীম। আজকে সেই বৃহস্পতি আমি মনে করি মোস্টলি সাপোর্টিভ প্ল্যানেট। যত প্ল্যানেট আছে প্রত্যেক প্ল্যানেটই আপনার জন্য সাপোর্টিভ হতেই পারে, বাট বৃহস্পতির জায়গাটা অন্য জায়গায়। এবং বৃহস্পতি বর্তমান সময়ে আপনার তৃতীয় আছেন। তৃতীয় বৃহস্পতি যে খুব শুভ তা কিন্তু না, বা চতুর্থে বৃহস্পতি খুব শুভ তা কিন্তু নয়। তৃতীয় বৃহস্পতি মেষের ক্ষেত্রে থাকছে, মধ্যম প্রকৃতির ফলাফল দেবে, কিছুটা আপস অ্যান্ড ডাউনও থাকবে। নেগেটিভ বলবো না যে তৃতীয় বৃহস্পতি আপনার ঋণাত্মক ফলাফল দেবে, খারাপ ফলাফল দেবে, ডিস্টারবেন্স ফলাফল দেবে, এটা আমি মনে করি না। আমি মনে করি উপরন্তু তৃতীয় বৃহস্পতি অপেক্ষা চতুর্থে বৃহস্পতি ভালো ফল দেবে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি যখনই চতুর্থে প্রবেশ করবে, তুঙ্গ বৃহস্পতি নবমপতি অর্থাৎ কোণাধিপতি হয়ে অবস্থান করবে আপনার রাশির কেন্দ্রে, এবং এর ফলাফলটা ভালো। এই ফলাফলে আপনি কিন্তু নিজেকে কিছুটা সেটেল ডাউন করতে পারবেন। আপনার ভাগ্য উন্নতির সমন্বয়টা অনেকটাই তৈরি হবে, অনেকটাই নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। ভাগ্য উন্নতির সীমা পরিসীমাগুলো আমরা লক্ষ্য করতে পারবো। এডুকেশনাল জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে বৃহস্পতির প্রভাবে। এবং আমি মনে করি যে চতুর্থে তুঙ্গ বৃহস্পতির রাজ্যকারী কম্বিনেশন, এবং সব থেকে হেভিওয়েট প্ল্যানেটগুলির মধ্যে রাহু কেতু বাদ দিয়ে আমি যদি শনি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করি, তাহলে আমাকে বলতে হয় চতুর্থে বৃহস্পতি কিন্তু স্টেবল হতে সহযোগিতা করবে। রাজ্যকারী প্ল্যানেটের কম্বিনেশন শুভ, এবং 2026-এ সব থেকে সহযোগিতা করবে জুপিটার। তাই জুপিটারকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনার হরোস্কোপে জুপিটার যে পজিশনেই আছে থাক, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 2026-এ জুপিটার ব্যাপক ফলাফল দেবে, ভালো ফলাফল দেবে, আপনার স্টেবিলিটি বৃদ্ধি করবে। আমি বলে দিচ্ছি জুপিটার কোন কোন ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আপনার গৃহযোগ ক্লেশ বা কলহ থেকে আপনাকে দূর করবে, এডুকেশনাল জায়গাটাকে ভালো করবে, যে কোনো ধরনের বাড়ির সমস্যা, গৃহের সমস্যা সমাধান করবে, নতুন গৃহের যোগ তৈরি করতে পারে, কিছু হায়ার এডুকেশনে সফল হতে পারবেন, নিজেকে কিছুটা সেটেল ডাউন করতে পারবেন। যে গ্লানিগুলো হচ্ছিল, কনস্ট্যান্টলি আপস অ্যান্ড ডাউন, এই জায়গাগুলো আপনি পাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তাহলে বৃহস্পতিকে ভালো রাখার জন্য প্রথম থেকেই খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক রাখবেন। সুতরাং বৃহস্পতিকে ভালো রাখতে হবে।
প্রথম থেকে ভালো ভালো কথা বলবেন, আধ্যাত্মিক বিষয়ে যুক্ত থাকবেন, একটু চাইলে বা একটু পারলে একটু নিজেকে ডেভেলপ করা, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করা, এটা কিন্তু করার চেষ্টা করবেন। তাতে আপনার পজিটিভিটি বাড়বে। গুরুজনদের একটু বেশিই সম্মান দেবে। যদিও আমি জানি মেষ সম্মান দেয়, মেষ জানে কিভাবে গুরুজনদেরকে রেসপেক্ট করতে হয়, কিভাবে গুরুজনদেরকে রেসপেক্ট দিতে হয়। আমি মনে করি এই জায়গাটা আপনাদের জন্য ভালো, এই জায়গাটা আপনাদের জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, ভালো আছে তাকে ভালো রাখবো। আজকে বৃহস্পতি ভালো মানে কি? বৃহস্পতি ভালো মানে বৃহস্পতির কিছু ভালো গুণাবলীও আপনার মধ্যে আছে। বৃহস্পতিকে ভালো রাখতে হলে বৃহস্পতির কিছু গুণাবলীকে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদেরকে আরো স্টেবল হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। এটা খুব দরকার। এটা কিন্তু আমাদের জন্য সমস্যা। বৃহস্পতিকে স্টেবল করুন। বৃহস্পতিকে আরো ভালো তৈরি করুন। জ্ঞান, বুদ্ধি, বিচার ইত্যাদি ইত্যাদি দিয়ে বৃহস্পতির পজিটিভ জায়গাগুলোকে নিজের লাইফে গ্রহণ করুন। ক্ষমাশীলতার জায়গা তৈরি করুন। অ্যাগ্রেসিভনেসটাকে কমান। হ্যাঁ, স্যাটার্ন কিন্তু 2026-এ খুব ভালো এন্টায়ার বছরে নয়, যেমন খুব খারাপও নয়। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে শনি যে এক্সট্রিমলি সাপোর্টিভ তা নয়। আজকে আপনি গোচর ফলদীপিকা দেখুন, ইয়াভানা জাতকা দেখুন, যে কোনো ধরনের অ্যানসিয়েন্ট পুস্তক দেখুন, ভৃগু সংহিতা দেখুন, ট্রানজিটে কি বলছে, যে শনি দ্বাদশে ভালো ফল দেয় কিনা। শনি দ্বাদশে সাড়ে সাতি তৈরি করে, তবে সাড়ে সাতির প্রভাবও আপনার মিনিমাইজ হবে বৃহস্পতির কৃপায়। বৃহস্পতির নবম অ্যাসপেক্ট আপনি দেখবেন শনির উপরে আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর শনির এই দৃষ্টি আর বৃহস্পতির এই দৃষ্টি আপনার জন্য সেভিয়ার হবে। যাদের গুরুচণ্ডাল আছে, কোনো রকম হরোস্কোপে দেখছেন বৃহস্পতি পাপ পীড়িত, আমি কিছু টিপস দিচ্ছি, এটা নয় এই টিপসগুলো ফলো করলেই সব ঠিক হবে, বাট কিছুটা হেল্প হতে পারে। ফার্স্ট, বৃহস্পতিবার ভেজ আহার করবেন, সাত্ত্বিক আহার করবেন। ভেজ মানেই যে রিচ খাচ্ছি তা নয়, সাত্ত্বিক আহার করবেন। কিছু দান করতে পারেন, কিছু আধ্যাত্মিক কর্মে যুক্ত হতে পারেন। এটা আপনাকে হেল্প করবে আরও গ্রো করার জন্য, আরও ডেভেলপমেন্ট করার জন্য। এবং অবশ্যই বৃদ্ধ যারা আছেন, শনি দ্বাদশ এটা ভুললে কিন্তু হবে না। বৃদ্ধদের সেবা করবেন, অসুস্থ ব্যক্তিবর্গদের পারলে সহযোগিতা করবেন। কেউ পেন ব্যথাশুলোয় কষ্ট পাচ্ছেন, একটু চেষ্টা করবেন তাদের সহযোগিতা করার। এতেও কিন্তু শনির কৃপা আসবে। এবং যারা নীলা ধারণ করেন, যদি শনি হরোস্কোপে পাপপীড়িত হয়, এই সময় কিন্তু বেশি সচেতন থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।